হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি ছোট্ট কিউট একটা প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি 4 প্লাই উল ব্যবহার করেছি আর 3.5 mm কুরুশি কাটা। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 1 দিয়ে আরও দুটো চেন নিলাম, চেন 3, 1 2 3, চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট করব। টোটাল 12টা। এই ম্যাজিক রিং এর মধ্যে টোটাল 12 ডাবল ক্রোশেট করব। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিং এর সুতোটা টাইট করে ফার্স্ট যে 3টি চেন নিয়েছি, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। ফার্স্ট রাউন্ডে আমাদের টোটাল 13 ডাবল ক্রোশেট, 3টি চেন কাউন্ট করে 13 ডাবল ক্রোশেট হয়েছে। এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করব। চেন 3, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। এখন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে টোটাল 26 ডাবল ক্রোশেট। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 1, সেম স্পেসটার মধ্যে থার্ড রাউন্ড শুরু করছি। চেন 1, সিঙ্গেল ক্রোশেট। ফার্স্ট চেন 1 দিয়ে ফার্স্ট স্টিচটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করলাম। নেক্সট স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন থার্ড রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। টোটাল আমাদের 26 সিঙ্গেল ক্রোশেট হবে। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ডে টোটাল আমাদের 26 সিঙ্গেল ক্রোশেট আছে। ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেব। ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম এখানে একটা স্লিপ নট করে জয়েন্ট করে দিলাম। চেন 1 দিয়ে একবার লুপ নিয়ে সেম স্পেসটার মধ্যে 1 2 3 4 লুপ নিয়ে 4বার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করে দিলাম। চেন দিয়ে লক করলাম, লক করে আরও দুটো চেন নেব। সেম স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেক্সট যে স্পেসটা আছে দেখুন চেন স্পেসটা, এর মধ্যেও 4বার লুপ নেব। 1 2 3 4 4বার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করলাম, করে চেন দিয়ে লক, আরও দুটো চেন নেব। 1 2 নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ, এটাকে পাফ স্টিচ বলা হয়।
নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে 4 বার লুপ নেব। 1 2 3 4, 4 বার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করে দিয়ে সবগুলোকে নিয়ে চেন দিয়ে লক করলাম, করে দুটো চেন, সেম স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ, এটাকে পাফ স্টিচ বলা হয়। আর এই যে তিনটে চেন দিয়ে এটাকে পাইকট স্টিচ বলা হয়। তো এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। প্রত্যেকটা চেনের মধ্যে প্রত্যেকটা যে সিঙ্গেল ক্রোশেট আছে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা করে পাফ স্টিচ হবে। 2 3 4 চেন দিয়ে লক, 1 2, সেম স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ। নেক্সট যে স্টিচটা আছে 1 2 3 4 সবগুলোকে নিয়ে এক করে দিলাম, চেন দিয়ে লক করে দুটো চেন নিয়ে সেম স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি এই পর্যন্ত। ফার্স্ট যে স্টিচটা নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। তো আমাদের এরকম সানফ্লাওয়ার দুটো পার্ট লাগবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। দুটো পার্টকে এভাবে ধরে জয়েন্ট করতে হবে। এখন এই যে গ্যাপগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে স্লিপ স্টিচ দেব প্রত্যেকটা। এই যে পাইকট স্টিচের এখানে যে গ্যাপটা রয়েছে, পাইকট স্টিচের এখানে যে গ্যাপটা রয়েছে দেখুন, দুদিকে দুটো পার্ট তুলে স্লিপ স্টিচ করব। একটু ঢিলা হাতে করতে হবে। দেখুন এইভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক যেখান থেকে জয়েন্ট করেছি এখান থেকে 2 4 6 8 9 টোটাল 9টা স্টিচ পাফ স্টিচ ছেড়ে দেবো আমরা। এই পর্যন্ত জয়েন্ট করব। দেখুন আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি। এই দেখুন দুদিকে 9 স্টিচ করে ছেড়েছি। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেব। গ্রিন কালারের উল নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। চেন 8 1 2 3 4 5 6 7 8 চেন বানিয়েছি। ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটা একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা ট্রাবল ক্রোশেট,
নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি লিফ বানাচ্ছি, এদিকে যেমনটা করেছি ঠিক এই সাইডেও করতে হবে। চেন 2, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে ট্রাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন লিফ হচ্ছে, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, করে এখান থেকে চেন বানাবো 1 2 3 4 5, আমি টোটাল 60 চেন বানাবো। 60 বানানো হয়ে গেছে আমার। ফার্স্ট যেখানে শুরু করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, জয়েন্ট করে এখান থেকে চেন 8 1 2 3 4 5 6 7 8, চেন 8 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এরকম একটা লিফ বানাবো। ফার্স্ট স্কিপ করে সেকেন্ড স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে একটা ট্রাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখানে একটা স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ করে এখান থেকে টার্ন করে নেব। এদিকে সেম বানাতে হবে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, এখানে একটা ডাবল ক্রোশেট, এখানে একটা ট্রাবল ক্রোশেট, এখানে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 দিয়ে এখানে স্লিপ স্টিচ। দেখুন এখন এখান থেকে স্লিপ স্টিচ করব প্রত্যেকটা স্টিচের মধ্যে।
মিডলে একটা স্লিপ স্টিচ করলাম, করে এখানে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, এইভাবে পুরোটা রাউন্ড করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এর এখানে স্লিপ স্টিচ করতে হবে। আমি করে দেখাচ্ছি। স্লিপ স্টিচ, 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 দেখুন স্লিপ স্টিচ করে আমি এখানে সুতোটা কাট করে দেবো। দেখুন আমি দুটো পার্টস করে নিয়েছি, এখন অ্যাটাচ করব এর সাথে লিফটাকে। দেখুন এখান থেকে মিডল যে পয়েন্টটা রয়েছে সেখানে অ্যাটাচ করব। এখানে ঠিক মিডল পয়েন্টটায় অ্যাটাচ করব এইভাবে। দেখুন এই যে সুতোটা একটু বড় করে রেখেছিলাম আমি, দেখুন আমার হয়ে গেছে সানফ্লাওয়ার পাউচ তৈরি করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।